মহিলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের মধ্যে আমাদেরকে কবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আমরা পার করতেছি, এই সময়ের মধ্যে রাষ্ট্র কেন্দ্র করেছে রহমত চায় না, রাষ্ট্র কেন্দ্রের হাবিব আইজি সারাকে সরকার করে রহমত আছে, আর সকল রহমত আছে আমিও কেন্দ্রের করে সরকার। এই সময়ের মধ্যে আমাদের সকলকে একতাবদ্ধভাবে আমাদের থাকতে হবে, তরিকতের কাজ করতে হবে। কেউ কি বললো সেটা মূল বিষয় না, মূল বিষয় দেখতে হবে আমাদের উপরে কোরআনুল কারীম রয়েছে, ওই কোরআনুল কারীমের মধ্যে রাষ্ট্রকারী কি বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ বলে বলেছেন আর কোরআনুল কারীমের যারা ব্যাখ্যা করে এমন নামাজের কিছু আলে আছে তারা ওই ধরনের অন্যান্যদের উৎসাহ নামাজের মধ্যে রচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যখন নিজের পরিচয় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আহাদ, নবী আকরাম বলেন আমি রব্বুল কারীম হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভোটার কথা বলেছেন, সেরকম কুতুবে আলাইকুম সিয়াম জাকাতের কথা বলেছেন, শুধু সরকারিও জাকাতের কথা বলেছেন, যাবতীয় সরকারের ভাবে যা কিছু আছে এমনিভাবে কানুনিভাবে বলেছেন। কিন্তু রব্বুল কারীম যখন তার বন্ধুদের পরিচয় দিবেন, আল্লাহ ওলিদের কথা হয়েছে এই ধরনের আল্লাহ ওলিদের কথা যখন কোরআনুল কারীমের মধ্যে পরিচয় দিবেন, কানুনিভাবে রব্বুল কারীম বলেন না। আমরা একটু দেখতে চাই রব্বুল কারীম কিভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদের পরিচয় দিবেন, সর্বপ্রথম শব্দ বলেছেন আল্লাহ, শব্দের পরিচয় সাবধান, নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে সাবধান করেন নাই, বন্ধুর পরিচয় দেওয়ার ক্ষেত্রে সাবধান করেন নাই, নামাজ মধ্যে যত কিছু আমাদেরকে দিয়েছেন কোন কিছু ক্ষেত্রে সর্বপ্রথম শব্দ সাবধান আনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন এখন শতাব্দী আছে, এই শতাব্দীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যারা অন্ধ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত রয়েছে, তারা অন্য কিছু সুস্থা রবার করে আলোচনা, কিন্তু তাদের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু সুস্থা খুশি রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুদের কথা বলার আগে সর্বপ্রথম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। আমরা রয়েছে যারা হরফ কান্দি সর্বপ্রথমে দিয়েছেন এরপর রয়েছে ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমার বন্ধুরা তারা না খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুনিয়ার মধ্যে চিন্তাও নেই। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আমি গত বছর এসেছিলাম, আমি গত বছর এসে এই জায়গাগুলো ঘুরেছি, আমার আজকে এসেছি এই জায়গাগুলো ঘুরে এসেছি, আর আমি দুইবার আসলাম ওই জায়গাগুলো ঘুরলাম। আমি বেসরকারি কোনো কাজ দেখলাম না, আমি কোনো হারাম কাজ দেখলাম না, আমি কোনো ব্যবসায়ী কাজ দেখলাম না। আর তুমি হাজার হাজার মাইল দূরে থাকা, শত শত কিলোমিটার দূরে থাকা, তুমি দেখতে গেলে শুধু বেসরকারি কাজ হয়, আর কিছু কেউ এটা দেখতে পারবো না। এইটা কখনোই মনে করে না আউলিয়া কেরামদের বিপক্ষে একটা বড় শক্তি দীর্ঘদিন ধরে কাজ করতেছে। শুধুমাত্র আউলিয়া কেরামের বিপক্ষে নামটা কোনোদিন ভাবে কাটা যায়। রব্বুল কারীম বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ আয়েশা বলতেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন বুখারী শরীফ মান আতানি ওয়ালিয়ান ফাকাদ আতাতুহু বিল হাক, যারা আমার বন্ধুর বিরুদ্ধে বিদ্রোহ করবে, যেটা আমি রক্ষা করি তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন। আগে কেরামের বিপক্ষে কিছু বলা যাবে, সকলের আগে কেরামের বিপক্ষে কিছু বলা যাবে। নামাজের মধ্যে বর্তমানে সময় মোটামুটি হয়তো হয় না, নামাজের মধ্যে মোটামুটি হয়তো হয় না, মসজিদের মধ্যে মোটামুটি হয়, মসজিদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু
মোবাইল চুরি হয়, আমরা মসজিদ বন্ধ করে দিয়েছি, মসজিদ বন্ধ করে দিয়েছি। প্রত্যেকের মাদ্রাসার মধ্যে প্রতিদিন পত্রিকার মধ্যে আছে, মাসে করে বলেছে তোমার মাদ্রাসার মধ্যে ছাত্ররা ব্যবস্থা করে তুমি মাদ্রাসা বন্ধ করো না, আর তুমি মাত্র মাদার নিয়ে পড়েছো, কিভাবে মাদার দিয়ে জানিয়ে ঘুরে পড়েছে। কি হয়, আমরা মাদারের মধ্যে জিয়ারত করতে যাই, মাদারের মধ্যে আমরা পূজা করতে যাই না। আমি মাত্র জিয়ারত করে এসেছি, স্পষ্ট ওখানে লেখা আছে মাদারের মধ্যে পূজা করা হারাম বলেছে। এবং আজকে আমাদের সেই বিচার এই সরকার কোন ধরনের আলোচনা করে দিয়েছেন, এই সরকারের সাথে অন্তত আমি কি করেছে এটি বিশেষণ কোনো কাজ নাই, এখানে ব্যক্তিগত কোনো কাজ হয় না। যে চাকরি মাঝে মাঝে হয়তো দেখেন লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে, সন্তানকে ওখানে 5 লক্ষ মানুষের রান্না হয়, সেখানে যে 1 লক্ষ মানুষের ভিতরে যদি একজন মহিলা যখন ভুলে দিতে পারে ওইটা ছবি তুলে ভুলে কেয়ারত করতে শুরু করবে। এই ধরনের কোন জিনিস মানা যাবে, এই ধরনের কোন জিনিস মানা যাবে, 4টা হাদিস বলে শেষ করবো। আমরা অনেক সময় এখন একটা কথা সমাজের মধ্যে চালু হয়ে গেছে, বছরের মধ্যে জানার নদী করে কাজ করবেন না, বছরের মধ্যে আইডিয়া করেন নাকি মুরিদিন দেখতে পারবেন না, কেউ নাকি কোনো চেয়ারে কাজ আসবে না। আল্লাহ প্রথম করে বলছি, দোকান শরীরের হাদিসের বড় দিয়ে বলছি, এই ধরনের চর্চা করা, এই ধরনের কোনো কথা শোনার প্রচার করা, ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিষ্কাত হয়ে করা। কারণ আমরা নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইযা খারাজাল মুমিনুনা মিনান নার কানু কামান তুকাতিল বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি জাহান্নামে যাব, জাহান্নামের মতো করে দিব, জান্নাতি যারা হবে তাদেরকে যখন জান্নাতের মতো করে দিব, আমি বলবো জান্নাতীরা তোমরা জান্নাতের মতো প্রবেশ করো। তারা জান্নাতের মতো প্রবেশ করবে না। আমি তাদেরকে জিজ্ঞেস করবো জান্নাতীরা তোমরা কেন জান্নাতের মতো প্রবেশ করবে না? তারা জবাব দিবে, আর মুসলিমরা তারা জবাব দিবে, ওই যে জাহান্নামের মধ্যে দেখা যায় তাকে আমি চিনি, আজকে ওই জাহান্নামের যে ব্যক্তি আছে তাকে আমার সাথে যায়। রক্তকারী জিজ্ঞেস করবে কিভাবে তুমি তাকে চিনো? রক্তকারী এইভাবে তাকে চিনি, মুসলমানরা মারা, ইয়াসুমুনা মারা, ইউহাদ্দুনা মারা। সে আমার সাথে নামাজ পড়েছে, আমার সাথে রোজা রেখেছে, আমার সাথে হজ করেছে, জাকাত দিয়েছে, যাবতীয় সকল ইবাদত আমার সাথে করেছে। আজকে সে জাহান্নামে চলে যাবে কোনো একটু ভুলের কারণে, আর আমি জান্নাতের মতো যাবো, ওটা হতে পারে না। হাদিস শরীফের মধ্যে আসছেন, তারা ঝগড়া করতে শুরু করবেন রক্তকারীদের সাথে, মিষ্টি যত আসক্তি রুজা চালাচ্ছি, অনেক কঠিন ঝগড়া করতে শুরু করবে। রক্তকারী ছোট্ট একটা ফয়সালা দিবেন, এই সম্পত্তি ব্যক্তিরা তোমরা যাদেরকে বলেছো তারা তোমাদের সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, জাহান্নামের মধ্যে ঢুকে দাও, তাদেরকে একজন ধর ধরে ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেবে। সুবহানাল্লাহ। মোমেন ব্যক্তিরা কাজে আছে, একজন আরেকজনের মোমেন ব্যক্তিরা কাজে আছে। যদি মোমেন ব্যক্তিরা একজন আরেকজনকে নিয়ে যদি সাহায্য করে জান্নাতের মধ্যে যায়, তাহলে অন্যান্য বিষয় আর আমার নদীর বিষয় না হয়ে দাঁড়িয়ে করবে। কথা বলতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে আরো রোশন করে দেওয়ার আলামিন আমাদেরকে যে সরকারের প্রত্যেকটা দরবারের মতো ওই আখিরে ধরে থাকার মতো আখিরি জামা আসার জমারা আমরা সকল কিছু আশা করে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।